ডায়াবেটিস রয়েছে, ভাত খেতে পারেন না, কিন্তু ভাতের প্রতি একটা চাহিদা সবারই থাকে, এটা খুব স্বাভাবিক, বাঙালি মানেই ভাত, তারা ভাত খেতে ভালোবাসে। তো এক্ষেত্রে মন মারার দরকার নেই, ভাতের পরিবর্তে আপনি শ্যামা চালের ভাত খেতে পারেন। শ্যামা চালের নামটা অনেকে শুনেছেন, আবার হয়তো অনেকে শোনেননি। এটা এক ধরনের বার্নাইট মিলেট, এর নানাবিধ উপকারিতা রয়েছে। যে সমস্ত দোকানে বিভিন্ন ধরনের চাল পাওয়া যায় সেখানে আপনি পেয়ে যাবেন, বা কোনো বড় স্টোরে পেয়ে যাবেন, অথবা এটা আপনি অনলাইনে তো অবশ্যই পাবেন। শ্যামা চালের ভাতটা ঠিক যেভাবে ভাত রান্না করেন সেইভাবে রান্না করেই আপনি এটা খেতে পারেন, অথবা এটা বিভিন্ন ধরনের সবজি বা ডাল দিয়ে খিচুড়ি বানিয়েও খেতে পারেন, অথবা আপনি এটাকে পোলাও বানিয়েও খেতে পারেন। তবে এটা খুব বেশি স্পাইসি করবেন না, এটা মাথায় রাখবেন। এবারে চলুন জেনে নিই এর উপকারিতা। প্রথমত, এর গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, এবং যার ফলে এটা ডায়াবেটিক ফ্রেন্ডলি একটা খাবার, এবং ব্লাড সুগারকে এটা ম্যানেজ করতে সাহায্য করে। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাইবার এবং রেজিস্ট্যান্ট স্টার্চ থাকার ফলে এটা কিন্তু যাদের ওয়েট লস ম্যানেজমেন্টে যারা রয়েছেন, যারা দেহের ওজন কমাতে চান, তাদের জন্য অত্যন্ত উপকারী, তারা এটা অবশ্যই খেতে পারেন। এর মধ্যে নানাবিধ উপকারী খনিজ পদার্থ এবং ভিটামিন রয়েছে, যেরকম আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন বি 1, বি 3, বি 9, এগুলো এর মধ্যে রয়েছে। এবং সেই সাথে সাথে এটা হার্টকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম থাকার জন্য এটা আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখে। গ্লাইসেমিক ইন্ডেক্স কম মানে এটা ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখছে এবং কোলেস্টেরলকেও স্বাভাবিক রাখতে সাহায্য করে। এটা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিকে কমিয়ে দেয়, এবং এটা হার্ট ফ্রেন্ডলি একটা ডায়েট হিসাবে আমাদের কাছে পরিচিত। এবং এর মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন বা এই ধরনের মিনারেল থাকার ফলে এটা একটা প্রোটিন রিচ খাবার হিসাবে আমাদের কাছে এটা পরিচিত। বেশ কিছু ক্যান্সারকে এটা প্রতিরোধ করতে পারে। এবং যারা প্রেগনেন্ট ওমেন, তারাও কিন্তু এটা অবশ্যই খেতে পারেন এবং নির্ভয়ে এটা খেতে পারেন। এর এই যে পুষ্টিগত উপাদানগুলো রয়েছে, সেই পুষ্টিগত উপাদানটা পাবার জন্য যারা প্রেগনেন্ট রয়েছেন, তারা কিন্তু এটা নির্ভয়ে এটা আপনি খেতে পারেন। কাজেই শ্যামা চালের ভাত ডায়াবেটিস থাকলে আপনি অবশ্যই খেয়ে দেখুন। এতে আপনার ব্লাড সুগার বাড়বে তো নাই, এবং তার সাথে সাথে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে, এবং আপনার ব্লাড কোলেস্টেরল কন্ট্রোলে থাকবে। ওজন বেশি থাকলে আপনি ওজনকে কমাতে সাহায্য করবেন। আর হ্যাঁ, এটা কিন্তু গ্লুটেন ফ্রি। গ্লুটেন হচ্ছে এটা এমন এক ধরনের প্রোটিন, যেটা আপনার রাই বা গম, মানে আটার মধ্যে বা বার্লির মধ্যে থাকে। যারা এই ধরনের আটা দিয়ে তৈরি খাবার খেতে পারেন না, পেট ব্যথা হয় বা পাতলা পায়খানা হয়, পেট ফেপে যায়, তারাও কিন্তু এটা নির্ভয়ে খেতে পারবেন। উপোসের সময় সরাসরি ভাত যারা খান না, তারাও কিন্তু, এটা তো একটা দানা শস্য, এক ধরনের মিলেট, সুতরাং তারাও কিন্তু এটা নির্ভয়ে খেতে পারবেন। অবশ্যই এটা ট্রাই করুন এবং ট্রাই করে আমাকে জানাবেন।